এক সেকেন্ড লাগবে। একটা কমিউনিটি যখন জোট বাঁধে না, ঘিরে ফেললে এক সেকেন্ডে দেবে একদম 12টা বাজিয়ে। আমরা আছি বলে না আপনারা সবাই ভালো আছেন, আর যদি আমরা না থাকি কোনোদিন সেরকম আসে, এক সেকেন্ড লাগবে। একটা কমিউনিটি যখন জোট বাঁধে না, ঘিরে ফেললে এক সেকেন্ডে দেবে একদম 12টা বাজিয়ে। যদি নিজেদের 13টা বাজাতে না চান, বিজেপির অপপ্রচারে কেউ ভুল বুঝবেন না। হ্যাঁ, ঠিক এই ভাষাতেই ভোট আসতেই খোলা মঞ্চ থেকে আবার দাঙ্গা বাঁধানোর হুমকি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক যেমন হুমকি দিয়েছিলেন 2024 সালের লোকসভা ভোটের আগে, যার পর রামনবমীর মিছিলে হামলা হয়েছিল মুর্শিদাবাদের বেলডাঙ্গায়। এবার বিধানসভা ভোটের আগে ফের একবার মমতার মুখে 12টা বাজানোর হুমকি। কিন্তু কাকে জোট বাঁধতে ইশারা করছেন আপনি? আর 12টাই বা বাজাবে কাদের? হিন্দুদের? নাম না করলেও সব বোঝে জনতা। রবিবার ধর্মতলার ধর্ণা মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় যে হুমকি দিয়েছেন, তারপর একাধিক প্রশ্ন উঠে গিয়েছে। আরেকবার ভালো করে শুনে নিন মুখ্যমন্ত্রী ঠিক কি বলেছেন। এক সেকেন্ড লাগবে। একটা কমিউনিটি যখন জোট বাঁধে না, ঘিরে ফেললে এক সেকেন্ডে দেবে একদম 12টা বাজিয়ে। আমরা আছি বলে না আপনারা সবাই ভালো আছেন, আর যদি আমরা না থাকি কোনোদিন সেরকম আসে, এক সেকেন্ড লাগবে। একটা কমিউনিটি যখন জোট বাঁধে না, ঘিরে ফেললে এক সেকেন্ডে দেবে একদম 12টা বাজিয়ে। যদি নিজেদের 13টা বাজাতে না চান, বিজেপির অপপ্রচারে কেউ ভুল বুঝবেন না। বিশেষ করে খোলা মঞ্চে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী যখন বলেন এক সেকেন্ডে 12টা বাজিয়ে দেবে, তখন প্রশ্ন ওঠে এই হুমকি কাকে দিচ্ছেন তিনি? ভোট না দিলে কাদের 12টা বাজাতে চাইছেন তৃণমূল নেত্রী? আসন্ন বিধানসভা নির্বাচনের বৈতরণী পার হতে কি শেষ পর্যন্ত দাঙ্গা লাগানোর মতো ভয়াবহ কৌশল নেবেন তিনি? নাকি ভোটের অঙ্ক মেলাতে অত্যন্ত পরিকল্পিতভাবে এক পক্ষকে ভয়ের সন্ত্রস্ত করে রাখতে চাইছেন মমতা? শাসকের কাজ যেখানে অভয় দেওয়া, সেখানে খোদ মুখ্যমন্ত্রীর মুখে কেন এই প্রলয়ঙ্কারী পরিণতির বর্ণনা? কিন্তু এই প্রথম নয়। 2024 সালের এপ্রিল মাসে রামনবমীর ঠিক আগে মালদা মুর্শিদাবাদে দাঙ্গার প্ররোচনা দেওয়ার অভিযোগ উঠেছিল মমতার বিরুদ্ধে। লোকসভা নির্বাচনের আগে কমিশন সেখানকার পুলিশের ডিভিশনাল কমিশনারকে সরিয়ে দেওয়ার ममता बोलें, आज हमारे एक डीआईजी को भी मुर्शिदाबाद रेंज में चेंज कर दिया बीजेपी का बातों पे। अगर मुर्शिदाबाद मालदा में दंगा हो जाए तो इसको जमींदारी इलेक्शन कमीशन को लेना होगा कि हमको पता है कौन दंगा संभाल सकता है। आप जानबूझ के बीजेपी का बात पे अब चुन चुन के ऑफिसर चेंज करता है पश्चिम बंगाल में इसी के लिए कि जैसे बीजेपी का मौका मिले, अगर दंगा एक भी हो हम आपको पकड़ाएगा कि हमारा लॉ एंड ऑर्डर अभी इलेक्शन कमीशन आप देख रहा है, अब हमारा बात नहीं सुन रहा है। মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পরে মুর্শিদাবাদের বেলডাঙ্গা আর শক্তিপুরে ঠিক কি ঘটেছিল মনে আছে তো? অভিযোগ উঠেছিল মুখ্যমন্ত্রীর আগাম আশঙ্কা প্রকাশ করে আসলে বিশেষ কিছু দুষ্কৃতীকে সবুজ সংকেত দিয়েছিলেন, যার ফলে রামনবমীর পূর্ণ লগ্নে রক্ত ঝরেছিল মুর্শিদাবাদে। বাড়ির ছাদ থেকে রামনবমীর শোভাযাত্রার উপর উড়ে এসেছিল পাথর, চলেছিল বোমা। আর যখন ফের মুখ্যমন্ত্রী বলছেন আমরা না থাকলে 13টা বাজবে, তখন কি তিনি সেই পুরনো চিত্রনাট্যেরই মহলা দিচ্ছেন? দাঙ্গার ভয় দেখিয়ে এক পক্ষকে পণবন্দি করে কি ভোট আদায় করতে চান মমতা? প্রশ্ন উঠছে মুখ্যমন্ত্রীর নিরপেক্ষতা নিয়েও। একজন প্রশাসনিক প্রধান নির্দিষ্ট একটি সম্প্রদায়কে জোট বাঁধার পরামর্শ দিচ্ছেন, উল্টো দিকে অন্যদের 12টা বাজানোর হুমকি দিচ্ছেন। এর থেকে নগ্ন মেরুকরণ আর কি হতে পারে? এই বক্তব্যের লক্ষ্য কি তবে কেবলই বিজেপিকে রক্ষা, নাকি এক ভোট ব্যাংকে তুষ্ট করে অন্য পক্ষকে কোণঠাসা করা? আর যাদের সামনে রেখেছেন বলে মুখ্যমন্ত্রী দাবি করছেন তারা কারা? কিভাবে তাদের সামনে রেখেছেন তিনি?
কিসের বিনিময়, তাও তো জানার অধিকার রয়েছে সাধারণ মানুষের। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই রণকৌশলে আসলে এক গভীর দূরভিসন্ধির গন্ধ পাওয়া যাচ্ছে বলে মনে করছেন অনেকেই। গণতন্ত্রে কাউকে ভোট দেওয়া বা না দেওয়া নাগরিকের মৌলিক অধিকার, কিন্তু সেই অধিকার প্রয়োগের সাথে যদি প্রাণের নিরাপত্তা বা দাঙ্গার ভয়কে জুড়ে দেওয়া হয়, তবে তা রাজনীতির এক নিকৃষ্টতম উদাহরণ হয়ে থাকবে। পশ্চিমবঙ্গের রাজনৈতিক সংস্কৃতিতে এই ধরনের বেলাগাম বয়ান আমদানি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। খোদ মুখ্যমন্ত্রী যখন ঘেরাও করার বা 12টা বাজানোর হুমকি দেন, তখন সাধারণ মানুষের মনে আতঙ্ক সৃষ্টি হওয়াই স্বাভাবিক। তবে কি নিজের ভোট ব্যাংকের কাছে বাকিদের পণবন্দি করে ফেলেছেন মমতা? মমতার এই প্ররোচনা আর মেরুকরণের রাজনীতি কি এবার বুমেরাং হয়ে ফিরবে? আপনার মতামত জানান কমেন্টে। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল মাধ্যম ব্যুরো রিপোর্ট।